চ্যাপ্টার 1.2 ফাংশনের কিছু ম্যাথ করব। না এতক্ষণ কিছুই করি নাই ভাইয়া, মানে আজকে আমি জয়েন করতে করতে একটু দেরি হয়ে গেল। ওকে, তো এবারে তোমরা দেখো হায়ার ম্যাথে কি টাইপের ফাংশন গুলা আছে। যারা কিছু কিছু ম্যাথ তোমরা অলরেডি করে আসছো, সাপোজ এই টাইপের ম্যাথ গুলো আমি যদি একটু দেখাই। 21 নাম্বার ম্যাথ, এফ ইনভার্স 2 এই মানটাকে সেটে প্রকাশ করতে হবে। এফ সাচ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, মানে ডোমেনও হচ্ছে রিয়েল নাম্বার, কোডোমেনও হচ্ছে রিয়েল নাম্বার। এক্স স্কোয়ার মাইনাস 7 এটা একটা ফাংশন, এফ ইনভার্স 2 কে সেটে প্রকাশ করতে বলছে। তো চলে আসো আমরা 21 নাম্বার অঙ্কটা তাহলে একটু করি। বলো ভাইয়া। কোডোমেইন, ডোমেইন, ইমেজ, তারপর হচ্ছে প্রি ইমেজ, ওগুলো একটু বুঝিয়ে দিবেন। প্রতিবিম্ব, শিওর, অবশ্যই, কেন নয়, কেন নয়। ওকে, দেয়া আছে এখানে যে ফাংশনটা দেয়া আছে সেটা থেকে একটু বুঝাই। ভেরা ডোমেন আর কোডোমেন হইল এক্স এর মানের সেট গুলা হইল ডোমেন, মানে একটা ফাংশনে এক্স এর স্বাধীন যে মানগুলা হইতে পারবে সেটা হচ্ছে ডোমেন। আর প্রি ম্যাচটাই হইল কোডোমেন, মানে আগে থেকে আমি জানি যে এই এক্স এর মানগুলা যদি আর হয় সেট অফ অল রিয়েল নাম্বার, তার মানে ইমেজ গুলা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার হবে, এইটা আমি আগে থেকে চিন্তা করে নিলাম। সাপোজ এইটা একটা ফাংশন এক্স, ফাংশন তো জানি আমরা এক্স আর ওয়াই এই দুই চলকের মধ্যে সম্পর্ক সিম্পলি। সাপোজ এখানে সম্পর্কটা দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7। সাপোজ আমি এখানে 1 2 3 4 এগুলা দিলাম, এগুলা হলো ফাংশনটার ডোমেন। আর এই মানের জন্য এটার যে ইমেজ গুলা হবে, সাপোজ 1 বসাইলে হয় -6, 2 বসাইলে হয় -3, 3 বসাইলে হয় 2, 4 বসাইলে হয় হচ্ছে 9। এগুলা হলো তার ইমেজ, এগুলা হলো ডোমেন, ডোমেনের উপাদান সমূহ। আর ডোমেনের উপাদান সমূহের যে ওয়াই এর মানগুলা এইগুলাকে বলা হয় ইমেজ। ইমেজ গুলাকে একত্রে সেট আকারে যেটাকে প্রকাশ করি সেটা হলো রেঞ্জ। আর এক্স এর মানগুলাকে সেট আকারে প্রকাশ করলে এটাকে বলা হয় ডোমেন। ডোমেন যদি সেট অফ অল রিয়েল নাম্বার হয় তাহলে এখানে পৃথিবীর সব সংখ্যা হবে, সেই অনুযায়ী তার ম্যাচ গুলা এখানে আমরা পাবো। আর আমি যদি মানে ফাংশনের মানে ব্যাপারটা বুঝো, আমি এক্স এর মানগুলো বসায় বসায় যে মানটা পাবো সেটা হলো রেঞ্জ, আর না বসায় আগে থেকে যেটা আন্দাজ করি সেটা হলো কোডোমেন। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই পুরো বর্ণনাটা। কোডোমেন হলো ডোমেন থেকে আমরা মানে রেঞ্জের মানটা কি হবে সেইটার প্রি ম্যাচ, বা আমি আগে থেকে ধরে নিচ্ছি যে এইটা যদি সেট অফ অল রিয়েল নাম্বার হয় তাহলে এইটাও সেট অফ অল রিয়েল নাম্বার হবে। মানে ইমেজ তৈরি করার আগে আমি কাল্পনিক সেটটাকে আমরা কোডোমেন বলি। আমি কি বুঝাইতে পারছি? আর বাস্তবে আমি মানটা বসায়া যেটা পাবো সেটা হলো কোডোমেন, সরি রেঞ্জ। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, তো এইবার এইটা আছে এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার মাইনাস 7। আমি ধরে নিই, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু ওয়াই। আমরা সবাই জানি ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমাকে ওয়াই ধরে নিতে হয়। তো এখান থেকে এক্স বের করো, ওয়াই প্লাস 7, so x will be plus minus root over y plus 7। জানতে চাই f of x যদি y হয়, x কত ভেড়া? f inverse y, f of f inverse y plus minus root over y plus 7, so f inverse x will be plus minus root over x plus 7। তো এখান থেকে আমরা ইজিলি f inverse 2 বের করে ফেলতে পারবো। এখন f inverse 2 x এর জায়গায় 2 বসায় দাও,
2 প্লাস 7 দ্যাট ইজ প্লাস মাইনাস রুট 9 দ্যাট ইজ প্লাস মাইনাস 3 নির্ণেয় সেট আকারে প্রকাশ করতে বলছে। এখানে দুইটা ভ্যালু, সেট মানে আমরা সবাই জানি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। তো এই মানটাকে যেহেতু সেট আকারে প্রকাশ করতে বলছে, এটা হচ্ছে অ্যান্সার। সবাই ম্যাথটা বুঝছো? ভাইয়া ইনভার্স প্লাস হচ্ছে, সো এই টাইপের অঙ্ক বানায় আসতে পারে, এইচএসসির বইতেও এই টাইপের ম্যাথ আছে। তো আমরা সেগুলাই দেখবো যেগুলো তোমাদের এসএসসির বই থেকেই নেয়া মূলত। ইনভার্সের আরো কিছু ম্যাথ আছে। ভেড়া এখানে না একটা জিনিস করলে তোমাদের মোটামুটি ক্লিয়ার ধারণা তৈরি হবে। ভেড়া বলতো, এই যে 5 নাম্বার ম্যাথটা আছে, বলছে সকল বাস্তব সংখ্যার সেট হইলো আর, আর এ হচ্ছে একটা সসীম সেট, মানে যার উপাদান এই 5টা। তো এখানে বলছে এফ সাচ দ্যাট এ থেকে আর। ভেড়া আমাকে বলতো, এই ফাংশনে ডোমেন আর কোডোমেন দেওয়া আছে না? ডোমেন হচ্ছে এ, কোডোমেন হলো আগে থেকে ধরে নিছি সেট অফ কোডোমেন আর, কিন্তু আমাকে বের করতে কি বলছে বলতো? রেঞ্জ। রেঞ্জ কেমনে বের করবা বলো? এইখানে এক্স এর মানগুলা বসায়া বসায়া, ডোমেনের উপাদানগুলা বসায়া তুমি এফ অফ এক্স এর যে মানগুলা পাবা, এফ অফ এক্স মানে হলো ওয়াই, সেইটাই হচ্ছে রেঞ্জ। এক্স এর মানগুলা হলো ডোমেন আর ওয়াই এর মানগুলা হলো রেঞ্জ। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে রেঞ্জটাও একটা সসীম সেট হবে, কিন্তু কোডোমেন হলো সেট অফ অল রিয়েল নাম্বার। তাহলে এই ফাংশনটা কি অনটু হবে? অনটু বা সার্বিক? এই ফাংশনটা কি অনটু বা সার্বিক হবে? অনটু বা সার্বিক তখনই হয় যখন একটা ফাংশনের কোডোমেন আর রেঞ্জটা সমান হয়। মানে আগে থেকে আমি যে ভ্যালুগুলা আন্দাজ করে রাখছি, সেইটাই যদি আমার মানে রেঞ্জ হয়, মানে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, তাহলে আমি ফাংশনটাকে অনটু বা সার্বিক বলতে পারবো। বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ওকে, সো আমরা একটা অঙ্কের রেঞ্জটা একটু বের করে দেখি। এই টাইপের না বেশ কয়েকটা ম্যাথ আছে, দেখো ইন্টারেও এই সবগুলা একই রকম। তো আমি এর মধ্যে একটা 5 নাম্বারটা করাই দিই। -3 -1 0 1 3 x² + x + 1। ওকে, সহজ অঙ্ক, লেখার স্টাইলটা খালি দেখো। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলা কিন্তু সরাসরি তোমাদের এইচএসসির বইয়েরই অঙ্ক। তো দেখা যাবে তোমাদের এই প্র্যাকটিসটা আগে থেকে হয়ে যাচ্ছে, আগে থেকে তোমরা এটা করে ফেলছো। এবং এ কত? -3 -1 0 1। এটা হলো ডোমেন আর এফ অফ এক্স হচ্ছে রেঞ্জ। তো প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এ এর জন্য, প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এ এর জন্য এফ অফ এক্স এর মান নির্ণয় করি। এক্স এর মানগুলো যদি এর উপাদান হয়, তাহলে আমাকে একটু বলো কষ্ট করে, এফ অফ -3 কত? -3² -3 + 1। 9 থেকে 3 গেলে 6, 6 আর 1 এ 7। এফ অফ -1 -1² -1 + 1, তো এটা হবে 1। এফ অফ 0 হবে 1, জাস্ট 0 0। এফ অফ 1 কি হবে? 1² + 1 + 1 দ্যাট ইজ 3। আর এফ অফ 3 হবে 3² + 3 + 1। 9 আর 3 এ 12 আর 1 এ 13। তো আমি বলতে পারি এফ অফ এক্স এর রেঞ্জ, ভেড়া 1 মানটা দুইবার আসছে, তাহলে কি দুইবার লিখবা? ভাইয়া আছে। একবার। তার মানে এটাই অ্যান্সার, কিন্তু বাড়তি হিসেবে আমরা বুঝলাম যে এখানে কোডোমেন আর রেঞ্জটা সমান না, তাই এই ফাংশনটা অনটু না। ভেড়া এই ফাংশনটা কি এক এক ফাংশন? না ভাইয়া। এক একও না, -1 বসাইলে 1 হয়, 0 বসাইলেও 1 হয়। মানে এক্স এর দুইটা ভিন্ন মানের জন্য
এফ অফ এক্স এর একই মান আসছে, তার মানে এই ফাংশনটা এক একও না। আর তোমরা আজকে থেকে মনে রাখবা, এক এক ফাংশন না হইলে সেটা কখনোই অনটু ফাংশন হয় না। মানে সার্বিক ফাংশন হওয়ার প্রাথমিক শর্ত হইল এক এক ফাংশন হতে হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। বেড়া, তোমরা কিন্তু এক্সাম গুলা দিবা, আমাদের নেক্সট এক্সামটা হবে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের শুধুমাত্র ফাংশনের উপরে, বুঝছো? মানে সেটও নিব না, অনলি ফাংশন। বুঝতে পারছো? ওকে, খন্ড ছোট ছোট পরীক্ষা নিচ্ছি, তাইলে হবে কি প্র্যাকটিসটা হবে, পড়া হবে তোমাদের। অনেক সময় দেখা যায় যে বড় আমি যদি চ্যাপ্টার দিই, পড়লাই না, তাতে তো লাভ হয় না, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, হ্যাঁ, নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা ভাইরা, এই টাইপের অঙ্ক তোমরা হয়তো জেনারেল ম্যাথে করে আসছো। একটা সেট হচ্ছে 1 2 3 4, আর একটা হচ্ছে 1 2 5। এখানে এফ একটা অন্যয়, অন্যয় হচ্ছে দুই চলকের মধ্যে সম্পর্ক, যেখানে এফ হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি, এবং এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট। ভাইরা, তোমাদের কি মনে আছে এই টাইপের অঙ্ক তোমরা করে আসছো? আমি কি ঠিক বলছি? মানে এই অঙ্কে কি করবা বলো দেখি? এই অঙ্কে এ ক্রস বি করবা, কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ করে বের করবা যে কোন উপাদানে প্রথমটা পরেরটার চেয়ে ছোট। আমি একটু দেখাই দিচ্ছি। এ হচ্ছে 1 2 3 4, বি হইল 1 2 5। এখন এফ x, y such that x element of a, y element of b এবং x is less than y। তো এখন a ক্রস b করো, 1 2 3 4 ক্রস 1 2 5। এবার ক্রমজোড় আমরা সবাই জানি, ফার্স্ট ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট 1 1 1 2 1 5, 2 1 2 2 2 5, 3 1 3 2 3 5, 4 1 4 2 4 5, 12টা হইলো টোটাল উপাদান। তো শর্ত অনুসারে এক্স ওয়াই এর চেয়ে ছোট, প্রথম উপাদানটা পরেরটার চেয়ে ছোট, শর্ত অনুসারে এফ কত হবে ভেরা? কোনটা কোনটা হবে বলো দেখি? এইটা 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 এইটা, তাই না? আমি কি ঠিক বলছি? দেখো তো লাল কালির আন্ডারলাইন গুলো, প্রথমটা পরেরটার চেয়ে ছোট। জি ভাইয়া। তার মানে এই ফাংশনটার পরবর্তীতে তুমি ডোমেন আর রেঞ্জ মনে হয় বের করতে পার। ডোমেন কত হবে? 1 2 3 4, আর রেঞ্জ হবে শুধু 2 আর 5। ওকে, তো গেল। পরবর্তী ম্যাথে একটু চলে যাই। অনেক টাইপের ম্যাথ আছে, একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, আমরা সবগুলো অঙ্ক একটু দেখবো। তোমাদের আনফরচুনেটলি এই 23 22 পর্যন্তই করতে হবে, এরপরের গুলা লেখচিত্র ফাংশনের। এই লেখচিত্রগুলা তোমাদের আসলে sin x cos x এর লেখচিত্র, এগুলা তোমরা এইচএসসি তে শিখবা। এইটা একটু দেখো, হ্যাঁ, এফ স্টার এটার সাথে তোমরা একটু অপরিচিত। মানে এফ স্টার দ্বারা কি বোঝায় জানো? এফ স্টার এইটা দ্বারা বোঝায় এফ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, মানে সংক্ষেপে এম হচ্ছে 1 2 3 4,
if such that m থেকে r মানে কোডোমেন r দেয়া আছে, ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 1। আমাকে বলছে f কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এরা তালিকা পদ্ধতি কোনটা বুঝছো তো? এইটাকে তালিকা পদ্ধতি বলে। আর এইটাকে কি পদ্ধতি বলে বলো তো? গঠন পদ্ধতি। ওকে, সো 22 নম্বর এই ফাংশনটা তো এক এক ফাংশন হবে না, তাই না? না না, এটা ফাংশনই না। এটা কি ফাংশন? এটা খালি অন নয়। সবাই কি বুঝতেছো? মানে প্রথম উপাদানগুলো যদি সব আলাদা হইতো তাহলে ফাংশন হইতো। এটা ফাংশনই না, এটা খালি অন নয়। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি ভাইয়া। ওকে ওকে, সো এবারে যেটা দেয়া আছে প্রাক m প্রতিবিম্ব হচ্ছে ভেরা প্রতিবিম্ব ইমেজ হচ্ছে এটাই প্রি ইমেজের কথা বললাম আর কি। 1 2 3 এগুলো হলো ইমেজ, আর প্রাক প্রতিবিম্ব হলো এমন। খেয়াল করো, এফ সাচ দ্যাট, ধরো এমন দেয়া আছে 1 2 3 আর দেয়া আছে 2 3 4। ভালো করে বুঝো, এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস 1। ভালো করে বুঝো। তাহলে এইটা হলো তার প্রাক প্রতিবিম্ব। প্রাক প্রতিবিম্বের সেটকে বলা হয় কোডোমেন। বুঝতে পারছো? আর তুমি যদি এই 1 2 3 এখানে বসাও তাহলে কি পাবা বলো তো? 2 3 4ই পাবা না? এগুলাকে বলা হয় প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের সেট মানে রেঞ্জ আর প্রাক প্রতিবিম্বের সেট মানে কোডোমেন যদি সমান হয় তাহলে অনটু। বুঝতে পারছো আমার কথা? আরেকবার বলবেন ভাইয়া, আরেকবার বলেন। মানে আমি বলতে চাচ্ছি যে ডোমেন তো দেয়া থাকে, তার সাথে কোডোমেনটাও দেওয়া থাকে। তো ডোমেনের উপাদানগুলার প্রাক প্রতিবিম্ব হইল হচ্ছে কোডোমেন। প্রাক আর প্রতিবিম্বের ডোমেনের সেটকে কোডোমেন বলে। হ্যাঁ, প্রাক প্রতিবিম্বের সেট হচ্ছে কোডোমেন আর প্রতিবিম্বের সেট হচ্ছে রেঞ্জ। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের জি সবাই ভাইয়া। ওকে, তো এবারে আমরা ইতে চলে যাচ্ছি। ম্যাথটা যেটা ছিলাম, একটা ফাংশনের ডোমেনের যে প্রাথমিক মানে মানে প্রারম্ভিক ভাবে যে এটা দেয়া থাকে সেটা হলো প্রাক প্রতিবিম্ব। প্রারম্ভিক ভাবে যে প্রতিবিম্বের মানটা দেয়া থাকে, এফ সাচ দ্যাট এম থেকে আর এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 বোধ হয়, নাকি 3 নাকি 1 ছিল, একটু দেখে আসি। -1। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো প্রত্যেক এক্স এলিমেন্ট অফ, যারা এখানে প্রাক প্রতিবিম্বের সেটটা কি? মানে সেট অফ অল রিয়েল নাম্বার, মানে দুনিয়ার সব সংখ্যা। ওকে, তো প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এম এর জন্য এফ অফ এক্স এর মান নির্ণয় করি। বলো এফ অফ 1 2 3 4 কত হবে? নয় 6 15 14 of 7 sorry 4। সুতরাং আমাকে বলবা এফ স্টার কত হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ? 1,2 2,7 3,14 4,23। বুঝতে পারছো সবাই? ডোমেন কোডোমেন ইনভার্স এটা হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ। এই ফাংশনের ডোমেন তো দেয়াই আছে এম, রেঞ্জটা কত? 2,7, 14, 23। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই?
সহজ একদম। এবারে আসো আমাদের এসএসসি লেভেলের কিছু ম্যাথ এখানে হুবহু একই রকম ভাবে আছে, সেগুলো একটু দেখি। ফার্স্ট অফ অল ভেরা এই ম্যাথগুলো একটু দেখে নাও। 14 ক খ। ভেরা বলতো এই ফাংশনটার ডোমেন আর রেঞ্জ কত দেয়া আছে? খ নাম্বার। ডোমেন আর রেঞ্জ না, কোডোমেন দেয়া আছে। ডোমেন হইল আর মাইনাস মাইনাস হাফ, আর কোডোমেন হইল আর মাইনাস প্লাস হাফ। ভেরা এই ফাংশনের রেঞ্জ কত বলতে পারবা অঙ্ক না করে? রেঞ্জ কত? হাফ। মানে আর মাইনাস হাফই হবে, কারণ তোমাদের একটা জিনিস শিখাইছিলাম, সবাইকে আরেকবার একটু বলে দিই, হয়তো তাইলে সবার একটু মনে পড়বে। একটা ভগ্নাংশ ফাংশনের সাপোজ এমন আছে, এরকম আছে, এই ফাংশনের রেঞ্জ হবে আর এফ হবে সেট অফ অল রিয়েল নাম্বার মাইনাস এ বাই সি। সবাই কি বুঝছো? লবে এক্স এর সহগ বাই হরে এক্স এর সহগ, এটা দেখেই বোঝা যায়। তাইলে তোমরা আমাকে বলো এই অঙ্কটার রেঞ্জে আর মাইনাস হাফ হবে, সবাই কি বুঝতে পারো? জি স্যার। তাহলে এই ফাংশনটা ভালো করে শুনো, এই ফাংশনটা কি অন টু হবে না? জি স্যার। তো ভেরা একটা কথা মনে রাখবা, একটা ফাংশন কখনো যদি তোমাকে ইনভার্স বের করতে বলে, তাহলে এই ফাংশনটা যে অন টু আর এক এক এটা হইতে হবে, আদারওয়াইজ ইনভার্স করা যাবে না। মানে তুমি দুনিয়ার সব ফাংশনকেই ওয়াই ধরে ইনভার্স করতে পারবা, কিন্তু সব সময় এফ ইনভার্স নির্ণয়যোগ্য না। এফ ইনভার্স এক্স কখন নির্ণয়যোগ্য? যখন ফাংশনটা এক এক আর অন টু হবে। বুঝতে পারছো আমার কথা? দুইটাই হইতে হবে, আদারওয়াইজ ইনভার্স করা যাবে না। আচ্ছা এই ফাংশনটা এক এক কেমনে বুঝলাম বলো তো? এক এক স্যার কারণ এটা অন টু ফাংশন। না 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 না, সেটা না ভেরা। এক এক ফাংশন না হয় কখন? দুইটা মাত্র ক্ষেত্র, একটা হইলো বর্গ আর একটা হইলো পরম মান। এই দুইটা যদি অঙ্কের মধ্যে না থাকে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে ফেলতে পারবো এই ফাংশনটা এক এক ফাংশন হবে। আর যেহেতু আমি বুঝতে পারতেছি যে এই ফাংশনটা অন টু, কারণ এর কোডোমেন আর রেঞ্জ সমান, তার মানে এক এক এবং অন টু হওয়ার কারণে এটার ইনভার্স এক্স নির্ণয় করা যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে। ভাইয়া, আর ইনভার্স সার্বিক ফাংশন বলো। কিনা ওইটা কিভাবে নির্ণয় করতে হবে? ভাইয়া অন টু মানেই সার্বিক, অন টু এর বাংলা হইল সার্বিক। তো ভাইয়া ওইটা কিভাবে অন- নির্ণয় করব? ও আচ্ছা, এই যে এটার রেঞ্জ, রেঞ্জ সরাসরি বলবা কত? আর মাইনাস হাফ, তাই না? আর মাইনাস হাফ না রেঞ্জ। লবে এক্স এর সহগ 1, হরে হইল 2, তাহলে রেঞ্জ এত, আবার কোডোমেনও এত। কোডোমেন আর রেঞ্জ সমান হইলে অন টু বা সার্বিক হয় না? সবাই আমার কথা বুঝতেছো? জি। ওকে। এইটা সবসময় মাস্ট মনে রাখো, কোন অঙ্কে এসএসসি পরীক্ষার কথাই বলতেছি, সাপোজ তোমাদের কিন্তু ইনভার্স যদি দেয়, তাহলে তার আগে মনে রাখবা এক এক বা অন টু অবশ্যই দিবে। এখন এক এক বা অন টু যদি না দেয়, বললো যে ইনভার্স বের করো, তাহলে আগে তোমাকে এক এক এবং অন টু প্রমাণ করে আসতে হবে। বুঝতে পারছো ভাই? ক্লাসের সবাই এক এক এবং অন টু না হইলে একটা ফাংশন বিপরীত যোগ্য নয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। প্রত্যেক ইনভার্স ফাংশন বের করার আগে এটা প্রমাণ করতেই হবে? হ্যাঁ হ্যাঁ, ইউজুয়ালি সৃজনশীল দিলে আগে এক এক সার্বিক দিবে, তারপরে ইনভার্সের অঙ্কটা দিবে। সবাই কি বুঝতেছো? না ভাইয়া Otherwise বুঝতে inverse পারছি। দিবে। মানে দেখবা যে জ্ঞানমূলক ক থাকলো একটা সেটের অঙ্ক, খতে ধরো এক এক বা সার্বিক দিবে, আর গতে দিবে ওইটারই ইনভার্স। বুঝতে পারছো?
তাহলে হইলো কি তোমার আর নতুন করে প্রমাণ করতে হইলো না। কিন্তু যদি না দেয় সেক্ষেত্রে প্রমাণ কিন্তু করতেই হবে, না হলে কাটা খাবা নাম্বার। এসএসসি পরীক্ষায় এমন করবে না, এসএসসি পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্নই করে। পরবর্তী ম্যাথে চলে যাই। ভেরা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা বোঝায়। এই ফাংশনটার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডোমেনটা কত? এক্স, তাই না? জি ভাইয়া। আর রেঞ্জ কি? রেঞ্জ কি ওয়াই? না, ওয়াই কোডোমেন হইল ওয়াই। এটা ভুল করে অনেকেই, রেঞ্জকে অন্য কোনো একটা নাম ধরে নিয়ে। তাহলে আমরা একটু ম্যাথটা করে দিই 12 নাম্বার। ডোমেন রেঞ্জ নির্ণয় করা কিন্তু কমন একটা বিষয়, পরীক্ষায় আসে তোমাদের। দেয়া আছে এফ অফ এক্স। যারা তোমাদের কাজ দিচ্ছি, তোমরা টেস্ট পেপার থেকে ফাংশন রিলেটেড সমস্ত প্রবলেম বাইর করো। ফাংশনের মধ্যে কিন্তু লেখচিত্রও আছে, তো আমরা সেটাও একটু দেখব। ফাংশনে কিন্তু তোমাদের মনে আছে সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত এগুলার লেখচিত্রও আছে, তো তোমাদের সেই লেখচিত্রগুলোও পড়তে হবে। ওকে, তো একটু ভুল হয়েছে লেখাটা। এফ সাচ দ্যাট এক্স থেকে ওয়াই, এটা বলে নেওয়া উচিত। বলবা এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদি, বা সংজ্ঞায়িত হবে, বাস্তব না বলে সংজ্ঞায়িত বলবো। সংজ্ঞায়িত হবে যদি টুয়াইস এক্স প্লাস ওয়ান নট ইকুয়াল টু জিরো, মানে হর যদি শূন্য না হয় তাহলেই সংজ্ঞায়িত, হর শূন্য হইলে অসংজ্ঞায়িত হয়। তো এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে জানতে চাই ফাংশনের ডোমেন কত হবে? এক্স। এই ফাংশনটার ডোমেন হবে সেট অফ অল রিয়েল নাম্বার থেকে মাইনাস হাফ বাদ দিবা। বেরা রেঞ্জ বের করার জন্য ইনভার্সের মতোই ওয়াই ধরে নিতে হয়, সবার কি মনে আছে? ইনভার্স ফাংশন বের করার জন্য যেভাবে ওয়াই ধরো, রেঞ্জেও হুবহু একই ক্যালকুলেশন। তো আর গুণ করো, তা বামে আনো, এক্স কমন 1 মাইনাস 2y, ওয়াই প্লাস 3। এক্স হইল ওয়াই প্লাস 3, 1 মাইনাস 2y। এবার বলো রেঞ্জের সংজ্ঞা হইলো ওয়াই এর যে সকল মানের জন্য এক্স এর মান সংজ্ঞায়িত। বলো এক্স এর মান সংজ্ঞায়িত হবে কখন? এক্স এর মান সংজ্ঞায়িত হবে যদি 1 মাইনাস 2y নট ইকুয়াল টু 0 বা y নট ইকুয়াল টু হাফ হয়। সবাই কি বুঝতে পারছো? তার মানে ফাংশনটির রেঞ্জ কত হবে? আর মাইনাস হাফ প্লাস হাফ। আর রেঞ্জটা হলো, এটা তো আমি দেখেই বুঝতে পারছিলাম যে আর মাইনাস হাফ হবে, তাই না? তোমরা কি দেখেই বুঝতে পারছিলা প্রথম লাইনে রেঞ্জটা যে আর মাইনাস হাফ হবে? জি স্যার। ওকে, সো ভাইরা আমরা মোটামুটি এইচএসসি লেভেলের বই থেকে বেশ কয়েকটা ম্যাথই করাইলাম। এক এক সার্বিকের একটা করাই দিই, তাইলে মনে হয় যে 16 কলা পূর্ণ হবে। ভাইরা এই ফাংশনটা সংজ্ঞায়িত বলছে, এই ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা এটা প্রমাণ করো, তারপরে ইনভার্স নির্ণয় করো। বুঝছো তো কারণটা ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে, তো এবার এফ অফ এক্স হচ্ছে 2x মাইনাস 3, খুবই সহজ একটা ম্যাথ। তারপর আমি একটু দেখাই দিচ্ছি, কারণ নিয়মগুলো সবাই একটু
মাথায় রাখো f such that set of all real number থেকে set of all real number f of x হচ্ছে 2x minus 3। এবার বলবা ধরি x1, x2 ভাইয়া এলিমেন্ট অফ বোর্ড ঘোলা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। ভাইয়া এখন ঠিক আছে। সবাই মাঝে মাঝে নড়ে যায় তো, ফোকাস সরে যায়। ওকে, x1, x2 এলিমেন্ট অফ ডোম f। ডোম f তো সেট অফ অল রিয়েল নাম্বার, মানে দুইটা সদস্য। তাহলে সুতরাং f of x1 হচ্ছে 2x1 minus 3, f of x2 হচ্ছে 2x2 minus 3। আমাকে একটু জানাও f of x একটি এক এক ফাংশন হবে, সেই নিয়ম নিশ্চয়ই মনে আছে। এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি f of x1 equal to f of x2 এর জন্য x1 equal to x2 হয়। তাহলে আমরা f of x1 আর f of x2 সমান বসাবো। তো এখান থেকে খুব সহজে এক এক ফাংশন প্রমাণ হয়ে যাবে। মানে ইমেজ দুইটা সেম, এই শর্তে ডোমেন দুইটা যদি সেম হয় তাহলে ফাংশনটা একটা মানের জন্য একটা মান, এটা প্রমাণ হয়ে যায়। তার মানে ফাংশনটি এক এক। আর আমরা সবাই জানি সার্বিক প্রমাণ করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হলো কোডোমেন আর রেঞ্জ সমান করে দেয়া। তো এখানে কোডোমেনটা দেয়া আছে সেট অফ অল রিয়েল নাম্বার। তো আমাকে একটু বলো এটার রেঞ্জ বের করতে পারবা? রেঞ্জ বের করার জন্য কি করতে হয়? ধরি f of x equal to 2x minus 3 equal to y, 2x equal to y plus 3, so x will be y plus 3 by 2। so আমাকে একটু জানাও যে এইটা x এর মান সংজ্ঞায়িত হবে কখন? y এর সকল বাস্তব মানের জন্য x এর মান সংজ্ঞায়িত না ভাইয়া? জি ভাইয়া। তুমি যা খুশি তাই বসাও, তার মানে রেঞ্জটা হইলো সেট অফ অল রিয়েল নাম্বার। রেঞ্জ RF হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার এবং কোডোমেনও কত বলো তো ভাইয়া? সেট অফ অল রিয়েল নাম্বার। সুতরাং ফাংশনটি সার্বিক বা অনটু। ভাইয়া যদি কখনো কোডোমেন দেয়া থাকে তাহলে এই নিয়মে তোমরা করবা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? ওকে, সো আমরা দেখাইলাম কিভাবে এক এক ইনভার্স সবগুলোই মোটামুটি দেখাইছি। লেখচিত্রটা নিয়ে একটু আলোচনা করব। স্যার 3 ধরনের লেখচিত্র আছে, বলো। স্যার কোডোমেন না দেওয়া থাকলে কিভাবে রেঞ্জ বের করব? কোডোমেন না দেয়া থাকলে ভেরি গুড, এক্স বের করলাম না, তারপরে এফ অফ এক্স ইকাল টু ওয়াই আবার প্রমাণ করবা, মানে এইটাকে পুনরায় প্রমাণ করতে হবে। কিভাবে? এক্স মানে হইলো ওয়াই প্লাস 3/2। তো এখানে এক্স এর জায়গায় মানটা বসাও, 2 কাটা y plus 3 minus 3, that is y। মানে f of x equal to y ধরে x এর মান বের করে সেটা যদি আবার পুনরায় বসাও, তাহলে যদি আবার f of x equal to y প্রমাণ হয় তাহলে ফাংশনটা সার্বিক বা অনটু হবে, যদি এটাতে কোডোমেন দেয়া না থাকে। এইভাবে করবা। বুঝতে পারছো জি স্যার। ক্লাসের সবাই? দুইটা ওয়ে দেখাই দিলাম আমি। তো ভেরা তোমরা এখন একটা সুন্দর করে একটা নোট করে রাখবা, আমি কিছু ইকুয়েশন তোমাকে লিখে দিব। এই ইকুয়েশন গুলো তোমার সুবিধা হবে এরকম
যে লেখচিত্র দেখেই মানে সমীকরণ দেখেই এটার গ্রাফ কেমন সেটা তুমি বলে ফেলতে পারবা। সমীকরণ দেখে গ্রাফ কেমন সেটা বলার একটা মানে ছকের মতো লিখে দিচ্ছি, সুবিধা হবে তোমাদের। ফাংশনের লেখচিত্র। f of x y equal to f of x equal to ax plus b, এটা হলো সরল রেখা, বা তুমি mx plus c বলতে পারো, এটা সবচেয়ে ভালো হয়। mটা হলো সরল রেখার ঢাল আর c হলো x ছেদকাংশ, y equal to mx plus c। 2 নাম্বার হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এটা হলো বৃত্ত যার কেন্দ্র হইল 0 0 এবং ব্যাসার্ধ হইল r একক। আর এটা 1, এটা 2, 3 নাম্বার হইল এইটাই বৃত্তই, তবে কেন্দ্রটা যদি 0 0 না হয় অন্য কিছু হয়, এটাও বৃত্ত যার কেন্দ্র হইল h, k এবং ব্যাসার্ধ r একক। 4 y equal to ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হলো একটা পরাবৃত্ত যা ইউ আকৃতির। এখানে আরেকটা বিষয় হলো এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে গ্রাফ ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মানে বুঝছো যারা ইউ এমন। আর এ যদি ছোট হয় মানে নেগেটিভ হয় তাহলে গ্রাফ হবে নিম্নমুখী, মানে ইউ উল্টায় যাবে। এই যদি মোটামুটি তোমরা লিখে রাখতে পারো তাহলে আই থিংক সব ধরনের গ্রাফ গুলাই তোমরা পারবা। তোমাদের বইয়ে এই 3 টাইপের গ্রাফ আছে, একটু লিখে নাও সবাই। সবাই বুঝতেছো হেরা? জি ভাইয়া। ভাইয়া স্ক্রিন চলে গেছে। এবার একটু দেখে নাও, এখন দেখা যাচ্ছে? বা এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, পরবর্তীতে আমরা গ্রুপে সেটা শেয়ার করে দিব। এরা সরল রেখার লেখচিত্র কি আঁকা লাগবে নাকি তোমরা পারবা? কি মনে হয় সরল রেখা? আমার ধারণা সরল রেখার লেখচিত্র এক্স এর ভিন্ন ভিন্ন 3টা মান বসায়া ওয়াই এর মান বের করে তারপরে ওই 3টা বিন্দু বসায়া যোগ করে দিলে সরল রেখা পাওয়া যাবে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। সো আমি একটা বৃত্তের দেখাই 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টের, তাইলে মনে হয় তোমাদের কনসেপ্টটা 3 নাম্বার আর 2 আর 3 কিন্তু মোটামুটি একই রকম। তো আমি 2টা প্রশ্ন লিখে দিচ্ছি বানায়া তোমাদের, তাইলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা ভাইয়া, অনেক সময় গ্রাফের অঙ্কে দেওয়া থাকে যে লেখচিত্রের নিচে বৈশিষ্ট্যটাও লিখতে, ওটা কিভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ ভেরা, আমি বৈশিষ্ট্যগুলো বলে দিব। সরল রেখার 3টা বৈশিষ্ট্য আছে, বৃত্তেরও আছে। আবার মানে বৃত্তের বৈশিষ্ট্য খুব সোজা, মানে এটা একটা বৃত্ত যার কেন্দ্র এত ব্যাসার্ধ এত, এগুলো বলবা। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এই ফাংশনটা একক কিনা বা ফাংশন কিনা অন্যয়টা সেইটা নির্ধারণ। ভেরা বলতো একটা অন্যয় ফাংশন হয় কিনা সেটা কিভাবে বুঝি? ওয়াই অক্ষে কাল্পনিক সমান্তরাল সরল রেখা আঁকবা, যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন। তাহলে বলো বৃত্ত কি ফাংশন হবে কি হবে না? হবে না। হবে না। সরল রেখা কি হবে?
ওয়াই অক্ষের কাল্পনিক সমান্তরাল সরল রেখা আঁকলে একটা বিন্দুতে ছেদ করলে ফাংশন হয়। তাহলে বলো সরল রেখা কি ফাংশন হবে? জি ভাইয়া। হ্যাঁ, সরল রেখা ফাংশন হবে। পরাবৃত্ত কি ফাংশন হবে? ইয়েস। আচ্ছা, ফাংশন তো বুঝলাম, এবার এক এক হয় কিনা কেমনে বুঝবো? ভেরা, এইটা তো ফাংশনই না, কিন্তু যদি ফাংশন হইতো তাহলে তুমি এবার টেস্ট করতা এক্স অক্ষের কাল্পনিক সমান্তরাল সরল রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশনটা এক এক। তোমরা আমাকে বলো, এটা তো ফাংশনই না, তাহলে এক এক হওয়ার তো প্রশ্নই আসে না। পরাবৃত্ত কি এক এক ফাংশন? জি ভাইয়া। নো, না ভাইয়া। না ভাইয়া। দুইটা বিন্দুতে ছেদ করছে। পরাবৃত্ত ফাংশন কিন্তু এক এক না। আর বলো তো ভাইয়া, সরল রেখা কি এক এক? জি ইয়েস। ভাইয়া। জি ভাইয়া। বুঝছো কোনটা এক এক কোনটা এক এক না, বা কোনটা ফাংশন কোনটা ফাংশন না? ক্লাসের সবাই আবার বলি, সরল রেখা ফাংশন এবং এক এক, পরাবৃত্ত ফাংশন কিন্তু এক এক না, বৃত্ত ফাংশনই না, এক এক না হওয়ার তো প্রশ্নই আসে না। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এই বৈশিষ্ট্যগুলা লিখবা, আমি লিখে দিব সুন্দরভাবে, মানে বৈশিষ্ট্যগুলো একটা বৃত্তেরটা করাই দিই, প্রশ্নটা লিখে নিবা। এগুলো এইচএসসি তে কাজে লাগবে আবার ভাইয়া, আর এসএসসি তো আছেই, তোমাদের পরীক্ষায় তো আছেই। এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এত ইকুয়াল টু 0, অন্বয়ের লেখচিত্র আঁকো এবং লেখচিত্র হতে অন্বয়টি ফাংশন কিনা এইটা কি 3 তা নাম্বার? নির্ধারণ করো। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, তাহলে আগে আমাকে বানায় নিতে হবে সেই সমীকরণটা। এরা আমাকে বলো, এস অন্বয়ের বর্ণনাকারী সমীকরণ কত? এস অন্বয়ের সমীকরণটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, বলো তো কি দরকার এরপরে? 2 স্কোয়ার, y স্কোয়ার 2 ইন্টু y ইন্টু 1 1 স্কোয়ার। এগুলো দিয়ে নিছি আর 11 ডানে পাঠিয়ে দিলাম। বলো তো ভাইয়া বাড়তি কি কি লিখছি? 4 আর 1 5। তো এটা হলো x মাইনাস 2 হোল স্কোয়ার y মাইনাস 1 হোল স্কোয়ার 16 মানে 4 স্কোয়ার। বলবা এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত, যা একটি বৃত্তের সমীকরণ। আজকেই পড়াইছি তোমাকে। -2 যার -1 কেন্দ্রের না 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 2 1 ভেড়া মনে আছে x মাইনাস h, হ্যাঁ 2 আর 1 হবে। কেন্দ্রের স্থানাঙ্ক 2 আর 1 এবং ব্যাসার্ধ 4 একক। আমি আর গ্রাফে আঁকতেছি না, লেখচিত্র নিবা। লেখচিত্র নেওয়ার পরে চাইলে 2 বর্গ ঘর 1 একক নিতে পারো। 2,1 ডানে যাবা, ডানে 2 উপরে 1 যাওয়ার পরে 4 বর্গ ঘর পরিমাণ কম্পাস ধরে একটা বৃত্ত আঁকবা। কেন্দ্র হইল 2 1 আর ব্যাসার্ধ হইল 4 একক। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সবাই কি বুঝতে পারছো? পারবা না আঁকতে? 2 বর্গ ঘর 1 একক ধৈর্য তোমাদের গ্রাফে, নাইলে বেশি ছোট হয়ে যাবে।
ক্লাসের সবাই কি অঙ্কনটুকু বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? আরেকটা পার্ট বাকি আছে, লেখচিত্র থেকে অন্যটি ফাংশন কিনা তা নির্ধারণ করতে বলছে। তাহলে কিভাবে করবা বলতো? একটা অন্যয় ফাংশন কিনা কিভাবে নির্ধারণ করতে পারি? ওয়াই অক্ষের কাল্পনিক সমান্তরাল সরল রেখা আঁকবা। লিখবা বৃত্তের লেখচিত্রে ওয়াই অক্ষের কাল্পনিক সমান্তরাল সরল রেখা দুইটি বিন্দুতে ছেদ করে, তাই না? জি ভাইয়া। আঁকবা না, খালি কাল্পনিক বলবা। সুতরাং সমীকরণ বা অন্যয়টি ফাংশন নয়। এটা খালি অন্যয়, নট ফাংশন। সবাই কি বুঝতেছো? ফাংশন হইতে গেলে একটা বিন্দুতে ছেদ করতে হবে। দাঁড়া, আমি জিনিসটা বুঝায় বলি। একটা বিন্দুর ব্যাপারটা অনেকেই বলে যে ভাইয়া একটা বিন্দু কেন, আমি এটা বুঝতে পারি নাই, আপনি আমাকে একটু বুঝায় দেন। মানে বিষয়টা হলো, আমি যদি কাল্পনিক সমান্তরাল সরলরেখা আঁকি, সাপোজ এই বৃত্তের উপরে একটা বিন্দু আছে, এটা ধরো 4,3 আর এটা হলো 4,-3। তাহলে তোমরা আমাকে বলো এক্স এর মান দুইটা যদি সেম হয় তাহলে কি ফাংশন হয়? তোমরা গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে পড়ছিলাম, না এক্স ভাইয়া। এর মানটা সেম হইলে ফাংশন কিন্তু হয় না। আর ওয়াই অক্ষের কাল্পনিক সমান্তরাল সরলরেখা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, তার মানে এক্স এর মানটা সেম হবে। বুঝাইতে পারছি আমি? ভাইয়া। ওকে, ঠিক আছে ভেরা, আমরা এই পর্যন্ত আজকে পড়া রাখলাম। পরাবৃত্তের ফাংশন নেক্সট ক্লাসে পড়াবো। প্লাস তোমরা করবা কি, একটু ঘাটাঘাটি করো। তোমরা যদি ফাংশন রিলেটেড কোনো প্রবলেম খুঁজে পাও, প্লাস কোনো প্রবলেম যেটা তুমি টেস্ট পেপার থেকে খুঁজে পাইছো বা কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন সলভ করতে গিয়ে পাইছো, সেটা আমাকে একটু গ্রুপে পাঠিয়ে দাও আগে, তাহলে আমি সেভ করে রেখে সলভ করাই দিব। বুঝতে পারছো আমার কথা? ভাইয়া আমি আজকে একটা পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 2 ভেরা, চ্যাপ্টার 2 যখন পড়াবো তোমারটা আমি সেভ করে রাখছি, আমি করাই দিব। স্যার, বুঝতে পারছো? বলো। স্যার, জি স্যার, ভাইয়া। গ্রুপে হ্যাঁ হ্যাঁ স্যার, চ্যাপ্টার 8 স্যার এর অবজেক্টিভের অ্যানসার শিটটা একটু দিতে বলেছিলাম। চ্যাপ্টার 8 এর মানে যে পরীক্ষাটা নিছি সেটা? না স্যার, স্যার আপনি যে একটা অবজেক্টিভ শিট দিয়েছিলেন না, ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা পাও নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। অ্যানসার শিটটা একটু ওকে, দিলে ভালো হতো। আচ্ছা তুমি একটু একটা কাজ করো, এটা শীটটা একটু আমাকে গ্রুপে আরেকবার দিও, মানে কোশ্চেনটাই, তাহলে আমি বুঝতে পারবো কোনটা ওইটার অ্যানসার শিট। অনেকগুলো অ্যানসার শিট আছে তো, জি আমার স্যার। হারাই যেতে পারে। তুমি একটু গ্রুপে দিও, তাহলে আমি অ্যানসার শিটটা দিয়ে দিব। জি ওকে, স্যার। ঠিক আছে, সবাই পরশুদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।